হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে কার্তিক পুজো, তো ভিডিওটা অনেক দিন আগেকার, কিন্তু এডিট করার জন্য পোস্ট করাও হয়ে ওঠেনি। এডিট করার সেইভাবে সময় পাইনি। আর তখন তো আমাদের পরিবারে একটু সমস্যাও চলছিল। আমার ঠাকুমা শাশুড়ি মা, তো উনি মারা গেছিলেন। তো এখন অবশ্য সেই দিন কেটে গেছে, আমাদের অসহ্য দশা কেটে গেছে, এখন সবই স্বাভাবিক হয়েছে। তো ভিডিওটা ভাবলাম পোস্ট করি, তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুজোটা হচ্ছে। তো এই যে এখন মাইক বক্স বাজছে, এখন বন্ধ আছে, পুজো হচ্ছে যেহেতু। আর এই যে মা বসে আছে, তো মায়ের তো শাশুড়ি মা, উনি তো কাঁচা পড়েছেন, বাবা কাকা। তো এখন দুপুর 3:30 বাজছে, পুজো হচ্ছে। তো আমরা দূরেই বসে আছি, আমি, আমাদের বাড়ির সবাই। তো এই যে দূর থেকে বসেই দেখছি মায়ের পুজো। আমাদের এই পূর্বস্থলীতে কার্তিক পুজো অনেক বড় ধুমধাম করে হয়। তো স্টেশনের দিকে ওইদিকে বড় বড় ঠাকুর, প্যান্ডেল এগুলোও হয়। তো একটু মনটা খারাপ হচ্ছে যে বছর হয়তো দেখতে যেতে পারছি না ঠাকুরকে। তো বাড়ির সামনে হচ্ছে, এটাতেই দেখছি। তো এই যে মিঠাই, এখন আশেপাশে তো গান হচ্ছে, তো ওই জন্য ওই ঠাকুরের সামনে ডান্স করছে। এবছরে পুজো হতে অনেক দেরি হয়ে গেছে। তো এই যে এখন আরতি হচ্ছে ঠাকুরের, আর ব্রাহ্মণ সেভাবে পাওয়া যায়নি। তো যিনি এখন পুজো করছেন ওনার ছেলেই পুজো করে, তো আজকে আসেনি, তাই আজকে বাবা এসছে, পুজো করছেন। তো এই যে পুজো হয়ে গেছে, তো এখন এবারে প্রসাদ দিচ্ছে। আর একটু সন্ধেও হয়ে গেছে পুজো হতে, আসলে দেরি করেই তো পুজো শুরু হয়েছে। তো এই যে লাইটগুলো জ্বেলে দিয়েছে, আর কি সুন্দর লাগছে। তো বাড়ির সামনেই ছোট্ট করে পুজো হয় ঠিকই, কিন্তু পাড়ায় তো সবাই মিলে খুব আনন্দ করে। এবারে হয়তো আমরা বঞ্চিত হই আনন্দ থেকে। তো এই যে টুক করে মিঠাইকে একটু জামাটা চেঞ্জ করে দিয়ে এসেছি। আসলে সবাই তো নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ওর মনটা একটু খারাপ হচ্ছিল। তো ও তো বাচ্চা, কি বুঝবে, ও তারাতে কিছু বোঝে না, তাই ওকে একটা ভালো জামা পরিয়ে দিয়েছি। আর একটু ঠান্ডাও করছে বাইরে, তো এই জন্য একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি উপরে। তো এখন এই যে বাচ্চা সবাই আছে, ওদের সাথে ঘুরে বেড়াচ্ছি। আর আমি আর লালটি বসে আছি, যে বসে বসে দেখছি। আমাদের যা অবস্থা কি বলবো, আমাদের সেইভাবে তো এখন কিছু করতে নেই, আমাদের এখন অসহ্য দশাও চলছে। আর কিছুদিন আছে, তারপরেই 12 দিন হয়ে যাবে, ঠাকুমার কাজকর্ম সব মিটে যাবে। তো চলো, এখন পুজো শেষ হয়ে গেছে, সন্ধে হতেও যাচ্ছে, এবারে বাড়ি চলে যাব, আবার পরে আসবো। এখন সব বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবাই সেজে গুজে ঠাকুর দেখতে যাচ্ছে। একটু মনটা খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু কি করব, এবছরে হয়তো কপালে নেই আমাদের। তো এই যে এখন রাত্রিবেলায় বক্সে গান বাজছে, এখানে ঠাকুরতলায় সেভাবে কেউ নেই, শুধু মিঠাই আর একটা পাশের বাড়ির বাচ্চা, দুজন মিলে নাচছে। আসলে মিঠাই একদম ঘরে থাকবে না জানো, আর ও তো গান শুনতে পেলে ওর পা আর ঠিক থাকে না, নাচার জন্য ছটফট করে। তো সেই জন্যই শুধু বারবার ঠাকুরতলায় চলে আসছে, এখানে একাই ডান্স করছে, কেউ নেই। ঠিক আছে, আমি একাই না হয় ডান্স করি, ও একাই যথেষ্ট। মিঠাইয়ের বাবা কাকা ওরাও পুজোতে বাড়ি আসে, কিন্তু এখন তো আসবে না, 2 দিন পরে ঠাকুমার কাজের সময় তখন একবারই আসবে। তো সেই জন্য পুজো ঠাকুরতলাটাও পুরো ফাঁকা ফাঁকা লাগছে, সেভাবে কেউই নেই গো, শুধু মিঠাই একাই ডান্স করছে। আর এই যে এইখানে কি বলে ঝিরঝিরি তারাকাঠিগুলো
সেই কবে মিঠাই কিনে রেখেছিল জানো, সেই লক্ষ্মী পুজোর সময়, না লক্ষ্মী পুজো না তারও আগে, মানে দুর্গা পুজোর সময় কেনা হয়েছিল। তো তখন কিছু ফুরিয়েছিল আর তারপরে কিছু রেখে দিয়েছিল লক্ষ্মী পুজোতে মিঠাই ফাটাবে বলে। তো তারপরে লক্ষ্মী পুজোয় হঠাৎ করেই কি মনে হয়েছে ওর, আর ফাটায়নি, বললো রেখে দিয়েছিল। তো তারপরে ভেবেছিলাম যে ঠিক আছে একবারে কার্তিক পুজোর সময় তখন না হয় ও ফাটাবে। তো যা কি মানে সেটাই হচ্ছে, কার্তিক পুজো হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের তো আর সেইভাবে কিছু হচ্ছে না। তো যাই হোক, আমি বললাম তো চল তাহলে যেগুলো রেখে দিয়েছি সেগুলো নিয়ে চল, ঠাকুরতলায় গিয়ে এগুলো জ্বালিয়ে দেবো। তো সেই জন্যই নিয়ে আসলাম, আর একটা একটা করেও তারাকাঠিগুলো পুড়িয়ে দিচ্ছে। আসলে আর কতদিন ফেলে রেখে দেবো, এরপরে তো আর কোনো পুজোও নেই না, আমাদের এই কার্তিক পুজোই শেষ। তো তারপরে আবার একটি বছরের অপেক্ষা, তো ততদিনে তো এগুলো থাকবেও না, না নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই দুই মা মেয়েতে বসে বসে ঝিরঝিরি তারাকাঠি এগুলো জ্বালাচ্ছি। তো এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, 8টা মনে হয়, 8:30 8টা বাজে। তো আর কিছুক্ষণ থাকবো, বাইরে ঠান্ডাও করছে ভালোই, এবছরে তাড়াতাড়ি মনে হচ্ছে ঠান্ডা চলে আসবে। তো আর কিছুক্ষণ থাকবো, তারপরেই বাড়ি চলে যাব। আসলে মিঠাইটা একদম যেতে চাইছে না বাড়িতে, শুধু ঘুরে ফিরে বাড়ি চলে আসছে এখানে ঠাকুরতলায়। তো যাই হোক, আর কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।